ধূপগুড়ি কলেজ পাড়ার রাজমিস্ত্রির ঘরের ছেলে প্রহ্লাদ রায় দারিদ্রতাকে হার মানিয়ে গড়লেন সাফল্যের নজির। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 10ম শ্রেণীর পরীক্ষায় 95.8% নম্বর পেয়ে চমকে দিয়েছে সে। দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান হয়েও পড়াশোনার প্রতি অদম্য আগ্রহে এগিয়ে চলেছে প্রহ্লাদ। বাবা হরিপ্রদ রায় ও মা সাবিত্রী রায় সব অভাব আড়াল করে ছেলেকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও ছবি আঁকাতেও সমান দক্ষ প্রহ্লাদ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে সে। এই সাফল্যের পেছনে বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ করে গৃহ শিক্ষক রাজীব মিত্রের অবদান রয়েছে বলে জানিয়েছে প্রহ্লাদ। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে সে। পরিবার ও শিক্ষকদের আশা, এই মেধাবী ছাত্র একদিন বড় হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, তুমি এই যে সাফল্য পেয়েছো, কেমন লাগছে তোমার, এবং এই সাফল্যর পেছনে অবদান কাদের কাদের রয়েছে বলে তোমার মনে হয়? তো সাফল্য তো ভালোই এসেছে, ভালোই লাগছে আমার। আর অবদানের কথা বলতে গেলে তো প্রথমে আমার মাথায় আসে মা বাবার কথা। তাদের স্যাক্রিফাইসের জন্যই আমি এই পজিশনে এখন দাঁড়িয়ে আছি। আর তারপর আমার স্কুলের যত সব টিচার আর নন টিচিং স্টাফ আছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। তারা শুধু আমাকে শিক্ষার দিক থেকেও না, বরং কি যত আদার অ্যাক্টিভিটিস আছে ওটাতেও অনেক হেল্প করেছে। পড়াশোনার পাশাপাশি তোমার কি পছন্দ? আমার খেলাধুলোটা আর পেন্টিংটা খুব পছন্দ। খেলাধুলা বলতে কোন খেলা পছন্দ করো বেশি? খেলাধুলো বলতে ফুটবলটি বেশি পছন্দ। প্রিয় ফুটবলারের নাম একজন? মেসি। আর এই যে পেইন্টিং, সেটা কবে থেকে তুমি করো? তো পেন্টিংটা আমি ছোটো থেকেই পড়তাম, ডিফারেন্ট টিচার্সের থেকেও শিখেছি। এখন প্রেজেন্টলি আমি এই ভোকাডেমিক টিচারই কর্নার স্যারের থেকেই শিখছি। আচ্ছা, আগামী দিনে তোমার এই যে সাফল্য পাওয়ার পর আগামী দিনের ইচ্ছা কি রয়েছে? কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, বা কি বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? তো এখন তো বিষয় তো আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। এই 12-এর পরে আমি আইআইটির জন্য প্রিপারেশন করছি। এবং জীবনে কি পেশাগত দিক থেকে কি হওয়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ারিং করাটা ইচ্ছা। বললাম পড়াশোনার ফাঁকে কখন এই পেন্টিংয়ের কাজটা করো? তো পড়াশোনার ফাঁকে করতাম, মানে টাইমটা ম্যানেজ করতে হতো আর কি আমাকে। আর কি ওই খেলাধুলোটাও করতে হতো। এই যে পড়াশোনা করতে এই যে সাফল্যটা এসছে, তো এই তোমার কি কোনো বাধা ধরা নিয়ম ছিল পড়াশোনা করার, বা নাকি সবাই যেভাবে পড়াশোনা করে আর কি সকাল বিকেল সেই সময়? ক্লাস 10-এর শুরুতে আমি অত রুটিন মেনে চলতাম না। স্কুল যেতাম, রেগুলারলি স্কুল যেতাম, আর টিউশনে যেসব কাজ করতো ওটা এসে রিভাইজ করতাম। আর যখনই আর কি প্রি বোর্ডসটা শেষে আমাদের 2-3 মাস আগেই আমরা আর কি মানে হচ্ছে টাইম ধরে ধরে আর কি 7-8 ঘন্টা করে সেলফ স্টাডির জন্য লাগাতাম। ইঞ্জিনিয়ার কারণ আমার একটু মেকানিক্যাল দিক থেকে একটু করার খুব ইচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওটাই আমার শখ এখন। বাবা কি করে? বাবা হচ্ছে কন্ট্রাক্টর। আচ্ছা, কোন স্কুলে পড়ো? ভোর একাডেমি। এবার মাধ্যমিকে নাকি? আচ্ছা, কি নাম বললে? প্রহ্লাদ রায়। সম্মিলিত কারণে এই সাফল্য এসেছে। এবার ওর মধ্যে যেটা ছিল, ওর জানার খুব ইচ্ছে ছিল, ছোট ছোট বিষয়গুলো জানতে চাইতো। এবং আমি ওর পড়ার পাশাপাশি আরও সাধারণ জ্ঞান, যেটা জেনারেল নলেজ, এবং কারেন্ট অ্যাফেয়ারের উপরও অনেক কিছু আলোচনা করতাম। এবং নতুন নতুন যা আমি জানতাম, মানে আমার ভেতরে যতটুকু ছিল, আমি খুব জানি না, কিন্তু যতটুকু জানতাম সেটাই ওকে দেওয়ার চেষ্টা করতাম, এবং সেটা মনোযোগ দিয়ে শুনতো। এবং ভবিষ্যতেও হয়তো একটা ভালো মানুষও, সেটাই আশা করি আর কি। ভোর একাডেমি থেকে সিবিএসসি বোর্ড 95.8% পেয়েছে। আপনার নাম? আমার নাম রাজীব মিত্র। ভালো লাগছে, আমি খুব আনন্দিত। কি পরীক্ষা দিয়েছিল? মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কোন স্কুল থেকে? ভোর একাডেমি থেকে। আচ্ছা, কি বলবেন ছেলে এই যে সাফল্য পেয়েছে, এবং এই সাফল্যর পেছনে কারা কারা বেশি সাহায্য করেছে, বা ছেলে এত দূর পর্যায়ে? প্রথমে বলবো সমস্ত টিচাররা, সমস্ত যারা পড়াশোনা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা খুব সহযোগিতা করছে। আর একটা কথা না বললে হয় না, রাইফ স্যারের উনি সহযোগিতা না বললে এতখানি আমার ছেলে এই পর্যন্ত আসতে পারতো না। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, আর যতদিন আমি বেঁচে থাকবো আজীবন ওনার কথা আমি মনে রাখবো। উনি কি পড়াতেন? হ্যাঁ, উনি টিউশনি পড়াইতেন ক্লাস 3 থেকে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে। আচ্ছা, আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। এই রাজমিস্ত্রির কাজ করে ছেলেকে পড়েন? অনেক কষ্ট হয়, কিন্তু
তো ততবু আমি ওই ছেলেকে মানে আমার কষ্টরই মানে পড়াশোনার দিক দিয়ে আমি মানে মানে আপনার কষ্টটা ছেলেকে বুঝতে দেন না? বুঝতে দিই না। আচ্ছা। যে যখন যেটা লাগবে আমি তখন সেটাই, যে কোনো একটু কষ্ট হয় আমি চেষ্টা করি পূরণ করতে, পড়াইতে। কি নাম আপনার? আমার নাম হরিপদ রায়, এই জায়গাটার নাম? কলসপাড়া 1 নম্বর ওয়ার্ড।